চোখে পানি পড়েছে পড়েছে সারা জীবন তো কাঁদে নাই, বরং লোক ডেকে হায়ার করে লোককে কাঁদিয়েছে। হ্যাঁ না বলেন না? বাপ মরে গেছে, চিন্তা করছে এইবারে একটা মিলাদ দিতে হবে ঝেড়ে, আর মিলাদ দিয়ে এমন দোয়া করতে হবে। একটা ভালো দিকে বক্তা, কোন বক্তা ভালো দোয়া করতে পারে? একটা ভালো দিকে বক্তা, সেই বক্তাদেরকে এমন দোয়া করাবো বুঝলি, বাপ একদম সোজা জানলা ভেঙে জান্নাত চলে যাবে। চিন্তা নাই, চিন্তা কর। একেবারে দুটো সাংঘাতিক গরু, 2 কুইন্টাল ওজনের গরু জবাই করে, আর ফার্স্ট ক্লাস গাওয়া খেয়ে বিরিয়ানি করেছে, আর 2-3টে চাঙ্গা চাঙ্গা মৌলবি দাওয়াত করেছে। একটা মৌলবি দাওয়াত করেছে যার দোয়া শুনলে পাথরের চোখে পানি আছে, সে বক্তাও দাওয়াত করেছে। এরপর যখন 2 কুইন্টাল গোশের বিরিয়ানি হয়েছে, পাড়ার লোকরা দুপুরবেলায় এমনিতে রোজা রেখেছে, আর চিন্তা করছে সন্ধ্যেবেলা ধুনে দেবো ইনশাল্লাহ, সেই মিলাদটা হতে দে। বিড়ি টানচা চিন্তা করছে ধুনে দেবো। মেরে মহতম দুসর বুজুর্গ, মগরিবের বাদে মিলাদ শুরু হয়েছে, চাঙ্গা মিলাদ, কিন্তু কেউ নেই, 4-5টা লোক। এশার বাদে মিলাদ শুরু হয়েছে, কেউ নেই, খান 10-15 লোক। যে কটা নামাজ পড়েছে সব কটাও আসে নাই। এইবার শেষ বক্তা উঠেছে, যেই বক্তা দোয়া করলে পাথরের চোখে পানি আছে, ওই বক্তা উঠেছে, 1 ঘন্টা কথা বলেছে, কেউ আসে নাই। মাত্র 30-35টা লোক। বাড়িওয়ালারা চিন্তা করছে এত গোশ খাবে কে, এত বিরিয়ানি খাবে কে, সব বেকার হবে, ফেলে দিতে হবে, ছি ছি ছি, লজ্জায় কাকে মুখ দেখাবো, কোনো চিন্তা নাই। মেরে মহতম দোসর বুজুর্গ, রাত 10টা, 10:30, 11টা বেজে গেছে। এইবারে আখরি মহাজাত হবে। বললে হ্যাঁ, বললে হুজুর মহাজাত করুন আমার বাপের নামে। হাত তুলেছে। হুজুর দোয়া তো সেরকম দোয়া করে সারা দুনিয়া জানে, যার দোয়ায় আসর আছে, যার দোয়া শুনলে আসমানের ফেরেশতারা পর্যন্ত দাঁড়িয়ে যায়। ও হাত তুলেছে, রব্বানা যালামনা আনফুসানা। তখন 4 দোকান যারা বসেছিল চিন্তা করছে আর দেরি করা যাবে না, চ চ। তখন শুরু করেছে, 4 দোকান লোকেরা হুড়ুড় করে ঢুকছে, তখন মোলচার চিন্তা করছে দোয়া কবুল হচ্ছে। কথা বোঝেন নাই? তখন এখন থেকে আসছিস, যখন শুরু করেছে আর লোক যখন হুড়ুড় করে ঢুকছে, তো তখন দোয়া যে করছে সে বুঝছে নিশ্চয়ই দোয়া কবুল হচ্ছে। ও তখন আরো একটু শুরু করে ধরেছে, রব্বানা আতাইনা ফিদ দুনিয়া হাসানা। যারা তাস খেলছে ওরা বলছে আর দেরি করা যাবে না, চ। তাস ছেড়েছে, লুডু ছেড়েছে, ক্যারাম বোর্ড ছেড়েছে, ক্লাব ঘর বন্ধ হয়েছে। যারা ঘরে শুয়ে পড়েছিল বউকে বলছে ওঠ 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 সকিনা, রব্বানা আতে না, উঠে পড়ো সকিনা, আর শোয়া যাবে না, চ চল যাই। দুজনে চলে যাচ্ছে। এত লোক ঢুকেছে, বাড়িওয়ালা চিন্তা করছে দাঁড়াবে কোথায়, বসা দূরে কোথায়, দাঁড়াবে কোথায়। তখন চিন্তা করছে রব্বানা যালামনা, যা শালপাতে এনেছি এতে মাল কুলোবে না। তখন বাড়িওয়ালা চিন্তা করছে ভেতরে আমার থাকা যাবে না, ঝামেলা হলে ভেতরেও আমি বাইরে থাকি। ও বাইরে দাঁড়িয়ে আছে। এইবার ইমাম সাহেব চিন্তা করছে সর্বনাশ, এত লোক নিশ্চয়ই মানুষ না ফেরেশতা হবে। একবার চচ্চর করে কাঞ্চা দোয়া করছে, রব্বানা লা তুযিগ কুলুবানা। তো ফেরেশতা বলছে আল্লাহ যা দেবে দাও, এটা ধরেছে ছাড়বে না, দাও। ও মাল করে নিয়ে ছুটে এসেছে, এসে দেখে যে কাঁদছে ওর বাপ এখনো মরে না, আর যার বাপ মরেছে সে বাইরে বসে আছে, কাঁদে না। ফেরেশতা জিজ্ঞাসা করছে আল্লাহ মাল দেবো? বলছে আর দিতে হবে না, লিয়ায় হারাম খোর কোথাকার। যার কাঁদার কথা ছিল সে কাঁদে না, হায়ার করে লোক এনে কাঁদাচ্ছে। ফেরেশতা বলছে তোরও নাম লিখছি, মৌলবীর নাম লিখেছি, দুজনকে পেটাবো। কারণ কাঁদা ওর কথা ছিল, বাপ ওর মরেছে, ও কাঁদে নাই, মৌলবী কাঁদিয়েছে। ফেরেশতা বলছে আলেমকে কাঁদিয়েছিস তার জন্য আবার মার, তুই কাঁদিস না তার জন্য আরেকবার মার। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, এরপরে যখন দোয়া হয়ে গেছে, দোয়া করছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। চিন্তা করছে কখন বিরিয়ানি দেবে, যা দোয়া শুরু করে ছাড়বে না। কি বলেন জি, দোয়া লম্বা হলে সহ্য হচ্ছে না, খালি দোয়া করছে, তাকাচ্ছে। হাঁড়ি খুলেছে না খুলে দেয়? হ্যাঁ খুলেছে ইনশাল্লাহ। কথা বলছেন নাই? আমার বাবাজির, আমার শোনার চান বন্ধুরা, আমার সোনামণি মায়েরা মানে আল্লাহ পাক শোনাচ্ছে, শেষ বায়ান শুনে রেখে দেন। আল্লাহ পাক শোনাচ্ছে হাবিব ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। ছেড়ে দে ওদেরকে, ব্যবস্থা আমি করব। হতভাগা উম্মতকে ব্যবস্থা আমি করব। আল্লাহ যদি ব্যবস্থা করব বলে তো কোথায় দাঁড়াবে বুঝতে পারছেন? কোথায় দাঁড়াবে বুঝতে পারছেন?
আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। বন্ধু, আল্লাহ পাক শোনাচ্ছে তওবা করতে। আমি বলেছি, আমার নবীকে দিয়ে শিখিয়েছি, কোরআনে প্রমাণ দিয়েছি, আর তোদেরকে মানার কথা বলেছি। এবারে ছকটা মিলিয়ে রাখেন। তওবা শিখিয়েছে কে? আল্লাহ। তওবা শিখিয়েছে কে? আল্লাহ। করা দেখিয়েছে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন কিতাবে আছে? ওটার নাম কালামুল্লাহ। মেনে নিলে হেজিবুল্লাহ, আর কায়দা করলে শয়তানের চেলা। এবার ভেবে দেখি আমি কোন দলের রে বাপ? হ্যাঁ, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, তো কোরআন তওবা শোনাচ্ছে। ওয়াকিমুস সালাতা ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ওয়া খাইরাও ওয়া আজামা আজরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ পাক শোনাচ্ছেন 29 পারা সূরা মুজাম্মিলের শেষ আয়াতে শুনিয়েছে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। তওবা করার আগে নামাজি হও, কারণ বেনামাজির তওবা কবুল হবে না। বেনামাজির জন্য কেউ যদি তওবা করে তো তার দোয়াটা কবুল হবে না। কোথায় আছে? কোরআন হচ্ছে ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খাইজিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। 29 পারা সূরা মুদ্দাসিরের 41, 42, 43, 44, 45 পরপর আয়াতে সাজানো। কোরআন শুনিয়ে দিয়ে সেদিন জান্নাতীরা জিজ্ঞাসা করবে জাহান্নামীদেরকে, মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে জাহান্নামে গেলে? বুদ্ধি ছিল ভালো, কালার ছিল ভালো, বংশ ছিল ভালো, দেশ ছিল ভালো, তোমার জাতি ছিল ভালো, সমাজে পজিশন ছিল ভালো, জাহান্নামে কেন গেলে বলো? সেদিন বলবে সব ছিল ভালো, আর নামাজি না হওয়ার কারণে জাহান্নামে যেতে হলো। বাপজিরা, সোনারা, নারীরা, বেনামাজি যদি জাহান্নামে যায় তওবা কবুল হবে না। তাই তো জাহান্নামে যেতে হবে। বলে মৌলবী আমরা তওবা করে দেবো, হবে না। তো অনেক আয়াত মাঝখানে ছেড়ে সোয়াচ্ছি হাত্তা আতানাল ইয়াকিন। পাক্কা বিশ্বাস ছিল, পাক্কা বিশ্বাস ছিল, কথা ভুল হবে না। মৌত এসে গেছে, সত্য প্রমাণ হলো না। সেদিন জাহান্নামীরা বলবে ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। ওরে বেকার চেষ্টা করিস না। আর 18,000 আউলিয়া যদি তওবা করে আমার আল্লাহ কবুল করবে না। 18,000 আউলিয়ার দোয়া যদি কবুল না হয় তো তোমাদের মসজিদের ইমাম সাহেব করলে হবে তো? হ্যাঁ বাবাজিরা, কোরআন বাস্তবের নাম, ইসলাম বাস্তবের নাম, ধর্ম বাস্তবের নাম, অবাস্তবের নাম ইসলাম না। ইনি কি আমি জানি না। আপনার দেশের লোক তো না বিদেশে? দেশের লোক তো। এখন এনার 3টে মেয়ে, কটা মেয়ে আমি জানি না, বুঝানোর জন্য বলছি। একটা 9-এ, একটা 11-এ, আর একটা বিয়ে। 3 ক্লাসে 3 মেয়ে পড়ে। মাঝে মাঝে দেখবেন ওই 3টে মেয়ের সঙ্গে আরো 3-4টে মেয়েও আসে, বান্ধবী হিসাবে। আসে না? আসে না? জোরে বলেন।
কখনো দেখেছেন 3-4টে ছেলে আসে? আসে না। মেয়ে আছে তাই মেয়ে আসে, ছেলে আসে যদি বলে। আর যদি ভুল করে কোনো ছেলে আসে, এইটা উচিত হবে না দেশের পাড়ার বাড়ির কেউ ওই ছেলেগুলোকে ভালো চোখে দেখবে 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 না। আমার এই ভাইয়ের 4টে ছেলে আছে, একটা 8-এ, একটা মাধ্যমিকে, একটা 12-এ, একটা বিয়ে। এই 4টে ছেলের সাথে সাথে মাঝে মাঝে আরো 2-4টে ছেলে আসে, আসে না? আসে। ভুল করে কোনোদিন একটা সুন্দর টুকটুকি মেয়ে ওনার ছেলের হাত ধরে আসবে? যদি বলে আসবে না। ছেলে আছে তাই ছেলে আসে, মেয়ে আসবে না। আর যদি ভুল করে কোনো মেয়ে আসে তো সমাজের কেউ ভালো চোখে দেখবে? যদি বলে না। আপনি বেঁচে আছেন তাই অনেক বন্ধু আপনার সাথে আসবে, অনেক বন্ধু আপনার সাথে আসবে। আপনি যেদিন মরে যাবেন সেদিন আর কোনো বন্ধু আপনার বিবির কাছে আসবে? যদি বলেন আসবে? আসবে না। আর যদি আসে তো সমাজ ভালো চোখে দেখবে? যদি বলেন দেখবে। এটা যদি বুঝে এসে থাকে, মুসলমানের ছেলে বুঝে নাও, যার গোটা জীবনে কোরআন ছিল না, মরার পরে উপর থেকে কোরআন দিলে আর যাবে না, কারণ কোরআন থাকলে তবে কোরআন যাবে। কথা বুঝে এসেছে? জীবনে যদি কলেমা থাকে তো মরার পরে কলমা খালি করে দিও, কলমা যাবে। তা না হলে ওটা ফিরে যাবে আর দোয়া করাটাই ভুল হবে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ যেটা ফায়সালা করেছে ওটা যদি আমি পাল্টাতে চাই তাহলে এটা ঠিক হবে না ভুল হবে? জোরে বলেন, জোরে বলেন। তো কোরআন শোনাচ্ছে মানে আল্লাহ নিজে শোনাচ্ছে, বেনামাজিরা জাহান্নামে যাবেই যাবে। এরকম পাক্কা বেনামাজি মরে গেছে। আর মিলাদের পরে আমরা মৌলবীরা দোয়া করছি, আল্লাহ সত্তারের আব্বার জীবনের ভুল মাফ করে দাও, আল্লাহ ওর জন্য জান্নাতের ব্যবস্থা করে দাও। ফেরেশতা বলছে ওরটা ওর নামে লিখে দে, ও শালাকে তাড়িয়ে দে। আল্লাহ ওর নামে জাহান্নাম লিখে দিয়েছে, তুই পাল্টাছিস কি করে? ওকে যদি জাহান্নাম থেকে বাঁচানোর ইচ্ছা ছিল তো মরার আগে ওকে নামাজ কেন ধরাস না বল? ওকে কেন ওযু করা শেখালি না? ওকে কেন পবিত্রতা শেখালি না? ওকে কেন রবের সঙ্গে পরিচয়টা করালি না? বন্ধু, যদি জাহান্নাম থেকে বাঁচাতে চাও তো মরার আগে সাজাও। তাই কোরআন শুনেছে ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াস্তাবির আলাইহা লা নাসালুকা রিজকা। হাবিব নামাজে নিজে দাঁড়াও, উম্মতকে নামাজি বানাও, কারণ নামাজ ছাড়া আমি কাউকে পাস দেব। গোটা জিন্দেগি ধর্মের বহির্ভূত আমল করে চলেছ আর মৌলবি ডাকিয়ে মিলাদ করে সবিনা খাইয়ে সয়বরাতে হেলুয়া খাইয়ে মালটাকে পাস করছো। হে মুসলমানের ছেলে, জলসা বোঝার চেষ্টা করো, শুধু শুনে চলে যেও না। আখেরি মোনাজাত হবে, ঝেড়ে দোয়া করবে, পাপ হবে, মাপ হবে, কিচ্ছু হবে না। আগে আপনাকে ওযু করে পবিত্র হতে হবে, নামাজ পড়ে জলসায় বসতে হবে, আর এখান থেকে উঠে গিয়ে নামাজ পড়তে হবে, তবে জলসা আপনাকে বাঁচাবে। তাহলে এই জলসার বাঁশি আপনাকে বাঁশ দেবে। সেদিন বক্তা দেখবেন নিজের রাস্তা কেটে পালা, বলে হুজুর আপনি আপনি। কারণ যখন বলেছিলাম তখন মনে হয় নাই। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীচন্দ্রা সুদী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য কোরআন আপনার সামনে রেখেছি। আল্লাহ পাক শুনছে সূরা দাহরে গিয়ে, ইন্না হাযিহি তাযকিরা ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা। এই দেখো বয়ান সামনে রেখেছি, যার ইচ্ছা যাবে সে রাস্তা দেখে নেবে, যার ইচ্ছা যাবে সে রাস্তা ছেড়ে দেবে। আমি কিচ্ছু বলবো না, তবে যে রাস্তায় যে যাবে তার ঠিকানা সেখানে হবে, ওটা পাল্টানো যাবে? জোরে বলেন না। গোটা জীবনে রাতে সবার আগে এক বোতল না খেয়ে মাল শুতো না, মরার পরে বোতলে করে জমজমার পানি দিয়ে গোসল করে ও শালা আর জান্নাতে যাবে? জোরে বলেন। তো আপনাকে জান্নাতে দিতে হলে মরার আগে যুদ্ধ করতে হবে। গোটা জীবন কাছে বসে কলমা পড়াই নাই, মরার পরে খাটে তুলে কাপড় পরিয়ে দিয়ে এইবারে যখন খাট কাঁধে তুলছে, আশহাদু আল্লা ইলাহা
তো মাইয়ের মনে মনে করছে সারা যদি এবার উঠতে পারতো না তো কিলিয়ে মগজ নাক দিয়ে বার করতাম। 30 বছর তোকে ভাত বয়ে খাচ্ছি, একদিন আমাকে সাথে তো কলমা শোনালি না, এখন খাটে তুলে শোনাচ্ছিস। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বাঁচাতে যদি চাও আর বাঁচতে যদি চাও তাহলে মরার আগে যুদ্ধ করে নিজেকে বানিয়ে নাও, চলে যাবার পরই আর কিচ্ছু করা সম্ভব না। আল্লাহ পাক ফাসিরু ফিল আরদি, পৃথিবী দেখে নাই? প্রত্যেকটি বাচ্চা পৃথিবীতে আসার আগে আমার আল্লাহ তার মায়ের পেটে ক মাস রেখেছে? ক মাস? 10 মাস। এই 10টা মাস মায়ের পেটে এই জন্যে ছিল যে ওখানে যেন একটু আরামে থাকে, নিরাপদে থাকে। হ্যাঁ না না বলে? না না না, এই 10টা মাস আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাকে মায়ের পেটে রেখেছিলাম নিরাপদে শুধু থাকার জন্য নয়, আমি আল্লাহ তাকে মায়ের পেটে রেখে তার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ বানিয়েছি। চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, হাত পা সমস্ত আঙুল সব ঠিক করে দিয়েছি। আর বলেছি 10 মাসে তো শরীরের পুরো গঠন হয়ে গেছে, এবারে যা বার হয়ে চলে যা। মায়ের পেটে থেকে আসার পরে যদি দেখে যে কোনো ছেলের একটা হাত শর্ট পড়ে গেছে, পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা আছে ওই ছেলেটার হাতটা বানিয়ে দেবে? আপনি মোটরসাইকেল চড়ে ঈদের দিনে ফুর্তি মেরে যেতে গিয়ে মারলেন একবার কারেন্টের পোস্টারের গায়ে ধাক্কা, মোটরসাইকেল ভেঙে দুটো ঠ্যাং ভেঙে 4টে হয়ে গেছে। তো আপনি ডাক্তারের কাছে চলে যান, আপনার জানের হাড়গুলো বার করে আবার নতুন হাড় দিয়ে রড সাইডে বেঁধে দিয়ে পাটা সোজা করে দেবে, পা হয়ে যাবে। হ্যাঁ না না? যদি বলেন হ্যাঁ না না। কিন্তু যে ছেলেটি মায়ের পেটে থেকে একটা পা ভাঙা নিয়ে পৃথিবীতে এসেছে, পৃথিবীর কোনো ডাক্তার আছে, পৃথিবীর কোনো সার্জন আছে, পৃথিবীর কোনো এত বড় কি বলে আপনার অভিজ্ঞ কবিরাজ আছে যে ওই বাচ্চার পাটাকে ভালো করে দেবে? জোরে বলেন আছে? আছে আছে? কথা বলে দাও আছে। তাহলে কি বোঝা গেল? মায়ের পেটে থেকে যে পূর্ণ হয়ে আসতে পারে নাই, পৃথিবীর জমিনে তাকে ঠিক করা সম্ভব নয়। আল্লাহ পাক বলে বুঝে নে পৃথিবীর জমিনে যে নিজের আমল ঠিক করে আসে নাই, নিজের ঈমান ঠিক করে আসে নাই, নিজের আখিরাত বানিয়ে আসে নাই, কবরে আসার পরে আর ঠিক করার কোনো ডাক্তার, কোনো মাস্টার, কোনো ব্যারিস্টার নাই। আমি আল্লাহ তোকে বুঝে নিতে বলেছিলাম যে পৃথিবীতে আসার সময় অসম্পূর্ণ এলে পৃথিবীর কোনো হসপিটালে তোকে ঠিক করা যাবে না, আর পৃথিবী থেকে চলে যাবার পরে তোর পৃথিবীতে রেখে যাওয়া অঙ্গটা উপরের কোনো ডাক্তার কবরে ঠিক করতে পারে না। কথা বুঝে এসছে বাবাজি? কথা বুঝে এসেছে? এই জন্য শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দেন। আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছে, নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, খায়রাত, দান ধ্যান যা কিছু দিয়েছি সব কিছুর আসল টার্গেট হচ্ছে আমাকে রাজি করা, আমাকে কাছে পাওয়া, আমাকে বুকে জড়িয়ে ধরা, আমার নৈকট্য লাভ করা, এটার জন্য দিয়েছি। বন্ধু, আল্লাহ পাক যখন এই কথা বললেন তো বললে আল্লাহ কি করে তোমাকে ধরবো? তুমি তো শুধু আল্লাহ না, তুমি রহমান, তুমি রহিম, তুমি কাহার, তুমি জব্বার, তুমি সত্তার, তুমি ওয়াহাব, তুমি হালিম, তুমি কাদির, তুমি ওয়াহিদ, তুমি মুওয়াহিদ। তোমার তো একটা দুটো নয়, 99টা নামের মালিক তুমি, 99টা পদের মালিক তুমি। তোমাকে ধরি কি করে, বুঝাই কি করে? লা তারাহুল উয়ুন ওয়ালা তুখালিতুল জুনুন, তোমাকে চোখে দেখাও যায় না, ধারণাতে কল্পনাতে আনাও যায় না, তো আমি তোমাকে কি করে ধরবো, তোমাকে রাজি করব? আল্লাহ পাক বলেন, হাবিব তোর উম্মতের জন্য সহজ করে দিয়েছি, মাই ইউতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলকে ইতাআত করে নেবে সে আমি তাকে আমার ইতাআত করনে ওয়ালা মনে নেব। নবীকে মেনে নিলে আমার মানা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রেজাল ওয়ালিদি রেজাল্লাহ, যে আব্বাকে রাজি করে নেবে সে আল্লাহকে রাজি করে নেবে। যারা আব্বা তার উপরে রাজি হবে বলেন তারা আল্লাহ তার উপরে রাজি হবে। এ বন্ধু, যে বৃদ্ধ বয়সে অচল হবে, চোখের জ্যোতি কমে যাবে, সমাজের চোখে বোঝা হয়ে যাবে, শিক্ষিত ছেলে যখন বাপকে গোসল করিয়ে দামি জামা পরিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে চলে আসবে, তখন সেই তো যোগ্য সন্তান যে বাপকে বৃদ্ধাশ্রমে দিয়ে চলে আসবে। আমার সোনার চাঁদ বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই বাপ ওই ছেলের উপরে রাজি হবে?
জোরে বলেন হবে? পৃথিবীতে একটা আলেমের নাম বলেন, একটা হাফেজের নাম বলেন যে বুড়ো বয়সে তার জন্ম দেওয়া পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে ভর্তি করেছে। একটা হাফেজের নাম বলেন পারলে কাল সকালে উঠে সালাকে গুলি করে মেরে দেবো রাজপথের উপরে, যে নিজের বাপকে বৃদ্ধাশ্রমে ভরে দিয়েছে। তারপরে দিন ফাঁসিতে চাপতে হয়, চেপে যাবো, অসুবিধা নেই। কারণ যে বৃদ্ধ পিতা মাতাকে শান্তি দিয়ে জান্নাত কামাতে পারে না। রাসূল বলে আমি অভিশাপ করছি সে ধ্বংস হয়ে যাক, সে ধ্বংস হয়ে যাক, সে ধ্বংস হয়ে যাক। তাকে রাসূল অভিশপ্ত করেছে, ধ্বংসের কথা বলেছে, খোদা মেনে নিয়েছে। জিবরাইল বলেছে মদিনার মসজিদে রমজান মাসের জুমার দিনে বলেছে তাকে গুলি করে মারলে অসুবিধা হবে না, ইসলামিক কানুন তাকে গুলি করে মারা দরকার ছিল। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, কিন্তু আমি আপনাকে গুণে দেখাবো। চলুন, আপনি আমার বর্তমানে কত শত ছেলে, কত ভালো ভালো শিক্ষিত হাই র্যাঙ্কের অফিসার, বড় বড় পুলিশের উপর র্যাঙ্কের চাকরি কেনেওয়ালা বৃদ্ধাশ্রমের পিতাকে দিয়ে চলে আসছে হাসতে হাসতে, আর বলছে কি জানেন, বাবা আমাকে একটা নিরাপদ জায়গায় রেখেছি। কোথায়? বৃদ্ধাশ্রমে, যেখানে বসে নাতিকে চোখে দেখতে পাবে না, সন্তানকে চোখে দেখতে পাবে না, সময়ে কখনো আব্বা বলে সন্তানকে বুকে জড়াতে পারবে না। এরকম সন্তানকে মানুষ করে তুমি নিজেকে মানুষ মনে করছো? নিজেকে মানুষ মনে করছো? এই জন্য বন্ধু তওবা করো, মনে মনে তওবা করো। সকাল থেকে নামাজ ধরো, নামাজের পাটিতে বসে নিজে তওবা করো, রব্বানা যালামনা, ভুল যা করেছি আর জীবনে কখনো করব না, ভুল যা করেছি এ ভুল যেন আর কখনো আমার দ্বারাই হয় না। সন্তান তোমাকে বলে দিচ্ছি, মনে রেখে দাও, আব্বাকে যদি রাজি করতে চাও তাহলে আব্বার কোলের কাছে একবার যাও। যে আব্বা তোমাকে না দেখে ঘুমাতো না, যে আব্বা তোমাকে কোলে না নিয়ে খানা খেত না, যে আব্বা তোমাকে পাশে না পেলে কোনো দিন শান্তি পেত না, তুমি অফিস থেকে ফিরে এসে কোনোদিন বলেছো আমার আব্বা কোথায় আছে? আব্বা খানা খেয়েছো? আমার বাপ আমাকে বারবার জিজ্ঞাসা করতো খানা খেয়েছিস বাপ, ভাত খেয়েছিস? আমি আজ বড় হয়ে সমাজে উচ্চ পদস্থ হয়ে গেছি, জীবনে বাপকে কোনোদিন জিজ্ঞাসা করেছি আব্বা খেয়েছো? কি খাবে বলো? চলো আমার সঙ্গে দুটো খাবে, চলো চলো আমার সঙ্গে বসে খাবে, চলো আমি তোমাকে দুটো খাওয়াবো। সারা জীবন বাপের হাতে অনেক কিছু খেয়েছি, বৃদ্ধ বয়সে আব্বাকে কোলের কাছে বসিয়ে কখনো কোনো জিনিস খাইয়েছি, কখনো কোনো জিনিস বাপের মুখে তুলে দিয়েছি। বন্ধুরে, বাপ তো এই চিন্তা করতে করতে চলে গেল। বিষ যদি খাইয়ে দিতিস, লোকে দেখতো মনে মনে করতো ছেলের হাতে বিষ খেয়ে বাপ মরে গেছে, বিষ তো খাইয়ে দিলি না, কিন্তু বিছানায় শুয়ে ছটফট করে মরে গেল, একটা যন্ত্রণার ট্যাবলেট পেল না, এটা পৃথিবীর কেউ জানতে পেল না। ওরে নেমু হারাম, বিষ খাওয়ালেও তো লোকে বুঝতো ছেলের হাতে মরেছে, কিন্তু এমন ভাবে মারলি নিজে যে বাপের মরাটা কেউ বুঝতেও পারলো না। এখানেও চিটিংবাজি করলি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, তোর মাথার যন্ত্রণা হলে যে বাপ একটা দিন শুয়ে ঘুমাতো না, সেই বাপ বিছানায় শুয়ে লাফায়, তোর পয়সায় তখন এতটা কম পড়ে যায় যে বাপের জন্য দুটো আরামের ওষুধও আসে না, ঘুমের ট্যাবলেটও আসে না, আর নিজে বাপের কাছে দাঁড়িয়ে সান্ত্বনাও দিতে পারি না। আপনি আল্লাহকে রাজি করাবেন তো করাবেন কি দিয়ে? আপনি কি বেরিয়ে ছেড়ে আসছে? ও জীবনে ছেড়ে আসবে না, ওটা মিথ্যা কথা। এরকম চিটিংবাজি করে করে কতদিন চালাবে? এখন কোথায় আছে চোখে দেখে নাই, মিচি মিচি বলছে উলু বেরিয়ে ছেড়ে আসছে। আরে মসজিদ জন আট বক্তা দিয়েছো, আট বক্তা দিয়েছো কে? যতক্ষণ আসছে না তখন আট বক্তা দিয়েছো, যত সব। মেরে মোহতম দুস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এই ভালোবাসা নষ্ট করে দেবেন না। আগামী দিনে কিন্তু একবার প্রকাশ্যে না বলে দেবো, তখন আর লজ্জা থাকবে না। আপনি কথা রাখলেন না, এই সমস্ত জিনিস ভুললাম, ঠিক না? মেরে মোহতম দুস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুদী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমি আপনি ঠান্ডা মাথায় মনে রেখে দিই, এরকম ভুল যেন কখনো করি না, যে ভুলটা আমি আমার রবের কাছে গিয়ে ভালো করে মুখ দেখাতে পারবো। মুখ দেখাতে পারবো? জোরে বলেন পারবো? পারবো না। বন্ধু আমার আল্লাহ ভাইরা, আপনার আমার মনে মনে হচ্ছে তো ঠিকই আছে, বাপ তো মরেই গেছে, মা তো চলেই গেছে, আর অসুবিধা নাই, মা তো চলেই গেছে, তবে আর কি হবে, আমার তো কোনো রাস্তা নেই। আল্লাহ বলেন না,
এখনো অপশান রেখেছি, এখনো বাঁচা রাস্তা রেখেছি। ওই মুসলমানের ছেলে, এই তো রমজান চলে গেল, ঈদের দিন এলো, ঈদের দিন আসার আগে সন্তানের জন্য বাজার হলো, বিবির জন্য বাজার হলো, আত্মীয়র জন্য বাজার হলো, নিজের জন্য সুন্দর বাজার হলো, সবার পোশাক এসে গেল। একবার মনে হলো না আমার মা থাকলেও তো তাকে একটা পোশাক দিতে হতো, মা আমার পোশাক না কিনে কারো কিনতো না, মা আমাকে না সাজিয়ে কোনদিন সাজতো না, মা আমাকে না খাইয়ে কোনদিন খেত না, মা আমাকে আদর করে আনন্দ না দিয়ে কখনো আনন্দের সাগরে সাঁতার দিত না। এটা যখন মনে হয়েছে মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, সেদিন ঈদের বাজার করে সবার হাতে তুলে দিয়েছো। আর ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে সুন্দর একটা জামা পরে টুকটুক টুকটুক করে মায়ের কবরের কাছে দাঁড়াতে পারলে না? মা, আজ ঈদের দিন তুমি চলে এসেছো, আমি কিন্তু ভুলে যাই নাই। তুমি না খাইয়ে আমাকে ঈদগাহে পাঠাতে না, তুমি না খাইয়ে আমাকে ঈদগাহে পাঠাতে না, কিন্তু আজ আমি একা সেজে এসেছি। আজ আমাকে আব্বা বলে ডেকে কোলের কাছে বসিয়ে খাওয়াবার মতো কাউকে পেলাম না। মা, একাই চলে এসেছি তোমার কাছে, বলো না তুমি ভালো আছো, তুমি শান্তিতে আছো? মা, আজ আমি তোমার কাছে এসেছি, তুমি যাও নাই, আমি এসেছি। আল্লাহ দরবারে হাত তুলেছে, চোখ দুটো পানিতে ছলছল করছে। আল্লাহ পাক ফেরেশতা দেখে জিজ্ঞাসা করছে, মাইয়াব কে ফিল আরদে ইয়া আইয়ুহাল মালায়েকা, ও আমার ফেরেশতারা এমন করে জমিনে কাঁদে কে? বলে হাজা ফালা ইবনে ফালা, অমুকের ছেলে অমুক আজকে এসেছে আপনার কাছে দোয়া করতে। কিসের জন্য? বলে অসহায় সন্তান নিরুপায় হয়ে পিতার কবরের কাছে দাঁড়িয়েছে। আর কি বলেছে? বলে আল্লাহ তুমি যা বলেছো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পরওয়ারদিগার আলম, যেমনি আমার আব্বা মা আমাকে শিশুকালে ক্ষমা করেছে, তুমি নাকি মায়ের থেকে বাপের থেকে 70 গুণ বেশি ভালোবাসো, তাই আমার আব্বা মাকে তুমি ক্ষমা করে দাও, আমার আব্বা মাকে তুমি মাফ করে দাও। রব্বের জুল্লার বলে ফেরেশতা, আমি সব দেখেছি, সব শুনেছি, তুই সাক্ষী থাক। ওই সন্তান যখন মায়ের কবরের কাছে এসেছে, এই আশার কারণে ওর জীবনের গুনাহটা ক্ষমা হয়ে গেছে। তুই শুনে রেখে দে, ওর চোখের পানি চোখ থেকে ঝরে যাওয়ার আগে ওর বাপের কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। আমি রাজি হয়ে গেছি, আমার হাবিব রাজি হয়ে গেছে, দুনিয়া এবারে রাজি হয়ে গেছে। আমি শুনিয়ে দিচ্ছি, শোন, ওই আব্বাকে যদি রাজি করতে পারিস, ওই আল্লাহ তোর উপরে রাজি হবে। তাই আব্বার কাছে গিয়ে নিজেকে ধরা দিবি। আমার শোনার চান বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক কোরআনে পাকে শুনিয়ে দিয়েছিলেন, আর আপনাকে আমাকে বুঝিয়ে দিয়েছিলেন, তুই পাক হয়ে আসবি, না পাক হয়ে আসবি না। কারণ আমি আল্লাহ পাক পছন্দ করি। আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ পাক বলেন আমি পবিত্রতাকে পছন্দ করি। আমি আল্লাহ আল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন, আর আমি তওবা করনেওয়ালাকে পছন্দ করি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এজন্য তওবা করার জন্য প্রথম শর্ত হলো নামাজ পড়ো, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আর পরের কথা হলো মালের যাকাত দাও। তৃতীয় কথা হলো ওয়া আকরিদুল্লাহ কারজান হাসানা। আমি আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দে, কারজে হাসানা দিবি, কারজে হাসানা কতটা, কারজে হাসানা কতটা, তো আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, শুনে রেখে দে। যতক্ষণ তুই সান্ত্বনা পাস নাই, ততক্ষণ মা তোকে দিয়েছে, তোর চোখের পানি মুছে দিয়ে তবে মা সান্ত্বনা পেয়েছে, তোর চোখের পানি মুছে দিয়ে তবে বাপ সান্ত্বনা পেয়েছে। সারা জীবন বাপ মা ভাই বোন তোর সান্ত্বনা দিয়ে তবে চুপ করেছে। আজ বৃদ্ধ বয়সে তাদের সান্ত্বনার খাতায় তোকে তুলে দেওয়া। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, মানুষ অসহায় হয়ে গেলে কলিজা ফেটে যায়, চোখ দিয়ে দরদর করে পানি আসে। আমি আর আপনি কত নিষ্ঠুর হতে পারি, আমি আপনি কত নিচে নামতে পারি, আমি আপনি কতটা নিচে নামা আমার দ্বারা সম্ভব হবে জানি না। তাই কথা বলতে বলতে শেষ জায়গাতে চলে এসেছি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, পৃথিবী থেকে যাবার সময় আমাকে যার সঙ্গে মিল খাবে হাসরে, তার সঙ্গে আমাকে উঠতে হবে। শুনিয়েছিলাম না? শোনাই নাই? শুনিয়েছিলাম না? এই বন্ধু, এই পৃথিবীতে একজন মানুষ চলে গেছে, অর্থ কম ছিল না, বুদ্ধি কম ছিল না, প্রতিপত্তি কম ছিল না, স্ট্যাটাস কম ছিল না, এই পৃথিবীতে কোনো জিনিস তার কম ছিল না। ওই লোকটার নাম ফেরাউন। ওই লোকটার নাম ফেরাউন। টাকা কম ছিল, গাড়ি বাড়ি খারাপ ছিল, স্ট্যাটাস কমজোর ছিল, সমাজে ওজন ছিল, সমাজে ওজন ছিল, অর্থ ছিল, স্ট্যাটাস ছিল, বুদ্ধি জ্ঞান খুব ভালো ছিল। কিন্তু ফেরাউনের নাম শুনলে লোক খুশি হয় না নারাজ হয়? কারণ
ফেরাউন অর্থের বলে আর বিদ্যের বলে একটা সময় নিজেকে খোদা বলে ফেলেছিল, আর সমাজের লোককে বলেছে, শোন আমি যেটা বলবো সেটা হবে, আমার হুকুমের বাইরে কিচ্ছু হবে না, আমাকে খোদা বলে মেনে নিবি, তা নাহলে তোকে পৃথিবীতে বাঁচাবো না, আমি যা বলবো সেটাই হবে, বাইরে যেতে পাবি না, আমার ইচ্ছার উপর তোর ইচ্ছা মিলাতে হবে। আর বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। বলে খোদাই দাবি করেছে যারা, ফেরাউন হলো, জোরে বলেন, খোদাই দাবি করেছে যারা, ফেরাউন হলো তারা। আল্লাহ বলেন আমি যেটা বলেছি সেটা তুই কেটে দিয়ে তোরটা বললি, যা, আমি আল্লাহ পাক তোর জন্য জাহান্নাম একদম ফাইনাল করে দিয়েছি, মরার পরে সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনে তোকে রেখেছি। আজও মিশরের পিরামিডে যেখানে ফেরাউনের লাশ আছে, কাঁচা কোনো গাছের পাতা